Okay, class 9 science, chapter number 4, topic 4.4 valency. We have learned how the electrons in an atom are arranged in different shells by orbits. তাই তো shells orbits আমরা পড়েছি. The electrons present in the outermost shell of an atom are known as the valence electrons. Mark করে রাখবে. So what is meant by valence electrons? Outermost. किसी के लिए outermost केवल पहला ही हो सकता है, जैसे हीलियम বা हाइड्रोजन. किसी के लिए सेकंड हो सकता है, কারোর জন্য থার্ড হতে পারে. আর কিভাবে আমরা পুট করি সেটা আমরা দেখেছিলাম. ফার্স্ট শেলে ম্যাক্সিমাম কত হতে পারে? হাউ মেনি ইলেকট্রনস ফার্স্ট শেল, সেকেন্ড শেল, থার্ড শেল, ফোর্থ 2 into n square তো 2n square মানে 4 4 16 to 32 2n square ফর্মুলা 4 সেল মানে 4 square into 2 16 to the 32 সিম্পল ফর্মুলা মনে রাখবে, কোনো কনফিউশন জানো জায়গা থাকে না. 2n square হচ্ছে ইচ সেলে ইয়ে. Now from the Bohr-Bury scheme we also know that the outermost shell of an atom can accommodate a maximum of 8 electrons. তাই তো এটা পড়েছিলাম যে outermost shell এ maximum 8টা ইলেকট্রন ধরতে পারে. It was observed that the atoms of elements completely filled with 8 electrons in the outermost shell show little chemical activity. তাই এটা দেখা গেছিল যে যাদের যাদের outermost shell এ 8টা করে ইলেকট্রন আছে, अगर है 8 इलेक्ट्रॉन तो उनका केमिकल रिएक्टिविटी বা केमिकल एक्टिविटी मीन्स दूसरे के साथ कंबाइन होना বা রিঅ্যাক্ট होना এটা কিন্তু অনেক কম ছিল. তার মানে কি দে আর ভেরি স্টেবল. তার মানে দে আর ভেরি স্টেবল, যে যত রিঅ্যাক্ট করবে তত আনস্টেবল, আর যত করবে না. আর সোজা কথা, যে যত রিঅ্যাক্ট করতে পারবে তার মানে তার কম্বাইনিং ক্যাপাসিটি তত ভালো. কম্বাইন হয়ে হয়ে অনেকগুলো কম্পাউন্ডস তৈরি হবে. রিঅ্যাক্টিভিটি কিন্তু কিছুতে অনেক কিছু দরকারও, অনেক কিছু দরকার নেই. ঠিক আছে? ইন আদার ওয়ার্ডস their combining capacity of valency is 0. তাহলে যাদের 8টা করে থাকছে তাদের আমরা বলতে পারি কম্বাইনিং ক্যাপাসিটি বা ভ্যালেন্সি হচ্ছে 0. কম্বাইনিং, আর এই কম্বাইনিং ক্যাপাসিটি এটা কি বলা হচ্ছে? ভ্যালেন্সি. দ্য কম্বাইনিং ক্যাপাসিটি is known as of electrons is known as valency. পরে পাবো হয়তো. of these inert elements, now এই যে এলিমেন্টস গুলোকে, কোন এলিমেন্টস গুলোকে যাদের আউটারমোস্ট শেলে 8টা করে ইলেকট্রন থাকছে তাদেরকে আমরা বলি ইনার্ট এলিমেন্টস. কি বলি আমরা? ইনার্ট, বা সোজা কথায় those who are not reactive. the helium atom has 2 electrons. এবার ঠিক পড়ছি তো? the helium atom has 2 electrons in its outermost shell and all other elements have atoms with 8 electrons in the outermost shell. হ্যাঁ, এই যে টেবিলটা দেখতেই পাচ্ছিস, KLMN, তাই তো? এখানে কি বলছে? helium atom has 2 electrons in its outermost shell. helium 2 নম্বরে, वो तो एटॉमिक नंबर ही হচ্ছে 2, তাই তো? उसका एटॉमिक नंबर ही 2 है तो 2 ही रहेगा. K शेल में K शेले 2 আছে, হাইড্রোজেন 1 আছে. আচ্ছা, তাহলে এর ভ্যালেন্সি হচ্ছে 0. আর হাইড্রোজেন, তার মানে কি এমনিতে আমরা জানি ফার্স্ট শেলে কটা, ম্যাক্সিমাম কটা? দুটো হতে পারে. তো দুটোই আছে স্টেবল. হাইড্রোজেন একটা আছে, তাহলে একটা আছে এমনি ফার্স্ট শেলে থাকা কত দরকার? 2. তার মানে একটা দিতে পারবে বা নিতে পারবে. একটা লুজ করে দিল, দিয়ে দিল, কম্বাইন হয়ে গেল, তাও হয়ে গেল. বা একটা কার কাছ থেকে নিল, তাহলে দুটো হয়ে গেল. হ্যাঁ, নিয়ে নিলে 1 + 1 2 হবে, বা একটা কাউকে দিল 0 হয়ে গেল, ওর সঙ্গে কম্বাইন হয়ে গেল অন্য এলিমেন্টের সঙ্গে. The combining capacity of the atoms of elements, that is their tendency to react and form molecules with atoms of the same or different elements, was thus explained as an attempt to attain a fully fledged outermost shell. তাহলে এই যে কম্বাইনিং ক্যাপাসিটি অফ দ্য অ্যাটমস অফ দ্য এলিমেন্টস, বা তাদের ক্ষমতা কি, কে কতটা কার সঙ্গে রিঅ্যাক্ট করতে পারবে, কিসে রিঅ্যাক্ট হয়ে কি হবে? টু ফর্ম মলিকিউলস উইথ অ্যাটমস অফ দ্য সেম or different elements.
তাহলে কম্পাউন্ড মলিকিউলস আমরা জানি সেম হতে পারে, যেমনি অক্সিজেন প্লাস অক্সিজেন O2 হচ্ছে, বা আলাদার সঙ্গে হতে পারে, হ্যাঁ, কার্বন প্লাস অক্সিজেন বা হাইড্রোজেন প্লাস অক্সিজেন দিয়ে ওয়াটার হবে। এবার an outermost shell which had 8 electrons was said to possess an octet. যাদের 8টা করে আছে লাস্টে তাদেরকে আমরা কি বলি? অক্টেট, মানে ফুল কমপ্লিট। অক্টেট এই অক্টাগন শুনেছিস তো, ম্যাথস অক্টাগন 8, ঠিক আছে। atoms would thus react so as to achieve an octet in the outermost shell. তাহলে রিঅ্যাক্ট করে অক্টেট মানে রিঅ্যাক্ট করে 8টা কমপ্লিট করে নেবে যদি লাস্ট শেলে থাকে অন্য, এক্সেপ্ট ফার্স্ট শেল। ফার্স্ট শেল বাদ দিয়ে, ফার্স্ট শেলে দুটো বেশি হবে না, ফার্স্ট শেল বাদ দিয়ে তাহলে 8টা করে নিতে হবে। তো এটা রিঅ্যাক্ট, ওই রিঅ্যাক্ট কিভাবে করবে? হয়তো টেক অর গিভ, দিয়ে দাও বা নিয়ে নাও। দিস ওয়াজ ডান বাই শেয়ারিং, গেনিং और लूजिंग इलेक्ट्रॉन्स। शेयरिंग माने शेयरिंग माने होच्छे शेयरिंग की कैसे करेंगे? गेनिंग और लूजिंग। गेनिंग यानी आप ले लो, लूज यानी दे दो। हाँ, the number of electrons gained, lost or shared so as to make the octet of electron। আর শেয়ারিংটা কিন্তু আলাদা। শেয়ারিংটা আমরা বুঝবো এক্সাম্পল, মানে দুটোতেই থাকবে কমন। শেয়ারিং মানে দুটোতেই থাকবে, এটাতেও থাকবে ওটাতেও থাকবে, কম্বাইন করে। খুব মজাদার, এটা পরে পরে দেখবো আছে কি না, না থাকলে আমি এক্সট্রা বোঝাবো, ঠিক আছে। শেয়ারিং ইজ ডিফারেন্ট। একটা গেনিং লুজিং মানে গেন মানে নিয়ে নাও, লুজ মানে দিয়ে দাও। আর শেয়ারিং মানে ভাই যেরকম ক্রিকেট খেলি আমরা অনেক সময়, ভাই তু ভাই একটা টিমে 5টা একটা 6টা হচ্ছে, ভাই একজন কমন, दोनों टीम से खेलेगा, তাই তো, লাইক দ্যাট। কিন্তু মেন হচ্ছে মকসদ क्या ভাই? অক্টেটটা কমপ্লিট করতে হবে 8। সো in the outermost shell gives us directly the combining capacity of the element। তো এই যে কটা গেন বা শেয়ার করছে বা লুজ করছে, এটা থেকে আমরা তার কম্বাইনিং ক্যাপাসিটিটা বুঝতে পারি। and combined capacity বুঝতে পারি মানে তার ভ্যালেন্সিটা বুঝতে পারি। that is the valency discussed in the previous chapter। for example, hydrogen, lithium, sodium atoms contain 1 electron each in the outermost shell। তো হাইড্রোজেনটা দেখলাম 1 আছে, লিথিয়াম দেখে নাও 2 1, তাই তো। তাহলে আউটারমোস্ট শেল 1 এর আছে, এর 1, মানে এ লুজ করে দিতে, এর জন্য ইজি হচ্ছে, দিয়ে দাও ভাই, দিয়ে দাও, কম্বাইন করে দাও, তাহলে ইয়ে হয়ে যাবে। এবার লুজ আর গেইন করলে সাইনটা ডিফারেন্ট হয়, সাইনগুলো আমরা পরে পড়বো, পরে ডিসকাস করবো আমি। তো এখানে টেবিলে কিন্তু ভ্যালেন্সিগুলো দেওয়া আছে। therefore each one of them can lose 1 electron। তাহলে লিথিয়াম, সোডিয়াম এরা কি একটা করে ইলেকট্রন ওরা লুজ করে দিয়ে কম্বাইন হয়ে যাবে। সো দে আর সেড টু হ্যাভ ভ্যালেন্সি অফ 1। ক্যান ইউ টেল হোয়াট ইজ দ্য ভ্যালেন্সি অফ ম্যাগনেসিয়াম আর অ্যালুমিনিয়াম? দেখে না, ম্যাগনেসিয়াম নিচের দিকে আছে, অ্যালুমিনিয়াম নিচের দিকে আছে, কত আছে? আউটারমোস্ট শেল দেখবে, আউটারমোস্ট শেল, ঠিক আছে। এবার দেখো, যেমন সাপোজ আমি ডিসকাস করছি ম্যাগনেসিয়ামের আউটারমোস্ট শেলে আছে 2, তাহলে এটা 2 কে যদি 8 করতে হয় তাহলে 6 নিতে হবে, तभी तो 2 + 6 হবে। তাহলে 6 लेना अच्छा होगा कि 2 देना अच्छा होगा? 2 देना हो। इट इज इजियर टू गिव अवे 2 ভ্যালেন্সিটা মানে ওটা কমপ্লিট করার জন্য। তাহলে আউটারমোস্ট শেল থাকছে না, ওটা 0 থাকছে, বাকিটা ঠিকই আছে। এইভাবে আমরা দেখি। যেমনি এখানে দেখ ফসফরাসে, দেখো ফসফরাসে 5 আছে, तो 3 5 কেন দেওয়া আছে? হয়তো 3 गेन করবে, 3 गेन করবে, 3 ले लेगा, या तो 5 5 दे देगा। আমি একটু শেষ করি, তারপর আবার জিজ্ঞেস করবি আমাকে পার্টিকুলারলি। সালফারে দেখো 6 আছে আউটারমোস্ট শেলে, তা 8 করার জন্য এর জন্য ইজি হচ্ছে দুটো নিয়ে নাও, মানে 6টা দিয়ে দেওয়া থেকে দুটো নিয়ে নেওয়া ইজি, তাই তো। কিন্তু 5টা এমনই ভ্যালু আছে, মানে মাঝামাঝিও নয় কিছু নাই, ওটা 3 দিতে পারে, ইয়ে করতে পারে, মানে যেটা সব থেকে ইজি হতে পারে একদম কমন সেন্সে, সেইভাবে এটা ভ্যালেন্সিটা আমরা মানে এইভাবেই করা হয়েছে। ভ্যালেন্সি আমরা বার করছি কি দেখে? চোখে দেখবো আউটারমোস্ট শেল। आउटरमोस्ट शेल जो वी मस्ट नो द एटॉमिक नंबर और उसको तोड़ना है शेले मध्य KLMN शेले भाग करबे अकॉर्डिंग टू एटॉमिक मास। एटॉमिक नंबर যেরকম যার থাকবে সেইভাবে আমরা ভাঙবো। এটমিক নাম্বারটাও দেওয়া আছে এখানে, দেখো সেকেন্ড কলামে দেওয়া আছে, ঠিক আছে। তাহলে এটমিক আমরা ভ্যালেন্সি দেখার জন্য লাস্ট শেলটা দেখি,
লাস্ট শেলে কি দেখি, আবার আমি একটা দুটো এক্সাম্পল নিই, যেমন হাইড্রোজেন হিলিয়ামে দেখছি ওটাতে একটাই শেল আছে, তাই তো? হাইড্রোজেনে 1 আছে আর হিলিয়ামে 2 আছে। তো হিলিয়াম তো স্টেবল, 2 থাকে, ওখানে 1 আছে, তারপরে ওকে 2 করতে হবে। 2 করার জন্য একটা হয়তো গেইন করতে পারে বা লুজ করতে পারে, দুটোই করতে পারে। ले भी सकता है एक বা दे भी सकता है, দুটো দিয়েই হবে। ঠিক আছে, এখানে এখনই বলে দিই আমি, যদি কেউ নিচ্ছে গেইন করছে তখন নাম্বার অফ মানে ওটা আমরা লিখি সাইন দিয়ে লিখি নেগেটিভ। গেইন নিচ্ছে মানে উধার ले रहा है, উধার यानी নেগেটিভ। এইভাবে মাথায় রাখবে, মনে রাখবে। নিচ্ছে মানে ধার নিচ্ছে মাইনাস নেগেটিভ, আর দিচ্ছে মানে প্লাস। মানে অনেক সময় এটা আমিও নিজে কনফিউজ হতাম কি নিচ্ছে মানে তো বেড়ে যাচ্ছে, প্লাস হয়ে যাচ্ছে, তার নেগেটিভ সাইন কেন আসছে? কিন্তু এইভাবে হয় না। নিচ্ছে মানে ধার নিচ্ছে ভাই, কমপ্লিট করার জন্য, কোটা কমপ্লিট করার জন্য উধার ले रहा है, তো ওটা নেগেটিভ নেবো। সাপোজ এখানে যদি বলে হাইড্রোজেনে, এখানে যদি সাইন দিয়ে দিই আমরা 1 নেগেটিভ, মাইনাস ই বা মাইনাস লিখে আমরা, মানে এটা 1 গেইন করবে। আর যদি বলি এখানে লিথিয়ামে 1 লুজ করে দেবে, মানে 1 পজিটিভ, মানে দে রা ও 1 পজিটিভ। সাইনটা বলে ক্লাস 10-এ আছে, এখন তো বলে রাখলাম, পরে আছে কিনা জানি না, দেখবো আমরা। ক্লিয়ার হলো? এটা লাস্ট শেলের আমরা দেখব। ঠিক আছে, তা কিছু কিছু যেগুলো কম থাকবে 2, 3, সেগুলো লুজ করে দেবে, সেগুলো লুজ করে দেবে। এখানে দেখো আরেকটা আছে, এমনি 4 আছে, 4 পর্যন্ত কি করছে, দুটি হবে। ও 4 গেইনও করতে পারে, লুজও করতে পারে। 4 দিয়েছে এখানে একটা, এখানে তো লিখে দেয় না কি লুজ করবে না গেইন করবে, দুটোই হতে পারে, প্লাস আর মাইনাস। আর 5 করলেও দুটো আছে, কিন্তু 5 থেকে বেশি হলে তখন ওটা লুজই, মানে ওটা গেইন করবে, নেবে। 6 হলে দুটো নিয়ে নেবে, 7 হলে একটা নিয়ে নেবে। ঠিক আছে, আর যদি 2, 3 পর্যন্ত যদি হয় তো তো এমনি লুজ করবে ভাই, দিয়ে দাও। বলছে if the number of electrons in the outermost shell of an atom is close to its full capacity, then the valence is determined in a different way. বলছে যদি নাম্বার অফ ইলেকট্রনস লাস্টে কাছাকাছি হয়, কার কাছাকাছি? 8। For example, the fluorine atom has 7 electrons in the outermost shell. Fluorine देखे नाओ, फ्लोरीन 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 किधर है? हाँ, एटम नंबर 9, তার মানে 27। ইসি মানে ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে 27, এটাকে বলি আমরা ইলেকট্রনিক কনফিগারেশন, যেটা ভেঙে ভেঙে লিখি শেলে আমরা, ওটা বলি ইসি শর্টে বা ইলেকট্রনিক কনফিগারেশন। তা 27 হচ্ছে, and its valency could be 7। এর ভ্যালেন্সি লাস্টে 7 আছে বলে 7 হতে পারে, বাট ইট ইজ ইজিয়ার ফর ফ্লোরিন টু গেইন 1 ইলেকট্রন ইনস্টেড অফ লুজিং 7 ইলেকট্রনস। তাই কিছুক্ষণ আগে এগুলো বলে দিচ্ছি আমি, ওর ইজি হচ্ছে একটা গেইন করে নেবে, মানে লেগা 7 দেওয়ার থেকে ইজি হচ্ছে এক নিয়ে নেওয়া। হেন্স ইটস ভ্যালেন্সি ইজ ডিটারমাইন্ড বাই সাবট্রাক্টিং 7 ইলেকট্রনস ফ্রম দ্য অক্টেট, মানে 8 - 7, and this gives you a valency of 1 for fluorine. Valency can be calculated in a similar manner for oxygen. Now what is the valency of oxygen that you get from this calculation? দেখে নাও, অক্সিজেনে অক্সিজেন ওই জি 8 আছে, 2, 6, তার মানে লাস্টে 6 আছে, দুটো নিয়ে নিলে, দুটো গেইন করলে ইজি হবে 6টা লুজ করা থেকে। সো ভ্যালেন্সি হচ্ছে 2 দেওয়া আছে, তাই তো? Therefore an atom of each element has a definite combining capacity, call its valency. Valency of the first 18 elements is given in the last column of table 4.1. আচ্ছা, নেক্সট টপিক, একটা ছোট্ট টপিক নেবো আমি, অ্যাটমিক নাম্বার অ্যান্ড মাস নাম্বার। অ্যাটমিক নাম্বার, we know that protons are present in the nucleus of an atom, তাই তো? So the 3 subatomic parts, what are the 3 subatomic parts of an atom? Neutrons, protons and electrons. Electrons, outer shells, protons and neutrons are at the center, and the number of protons, electrons are same. Now it is the number of protons of an atom which determines its atomic number. তাই atomic number টা কোথা থেকে আসে? number of protons থেকে। It is denoted by Z, fix, y করে দিবি না। So number of protons equals to Z, মানে ওটাই হচ্ছে Z হচ্ছে atomic number, Z দিয়ে আমরা ডিনোট করি।
all atoms of an element have the same atomic number z. তো সব atoms এ আমরা atomic number কি দিয়ে লিখি? z দিয়ে। যেমনি w, capital W stands for what? whole numbers. whole numbers মানে 0 1 2 3 চলে গেল। In fact, elements are defined by the number of protons they possess. For hydrogen atomic কত হচ্ছে? z equals to 1, because hydrogen atom একটাই আছে, only one proton is present. Similarly, carbon হচ্ছে z equals to 6. The atomic number is defined as the total number of protons present in the nucleus of an atom. এটা definition দেওয়া আছে, what is atomic number? Atomic number is defined by, refers to the number of protons present in the nucleus of an atom, and it is denoted by z within inverted commas. এটা লিখে দেবে ওর সঙ্গে সব সময়। আর একটা एग्जांपल দিয়ে দেবে, একটা দুটো एग्जांपल দিয়ে, বাস, তাহলে ডেফিনেশন একদম পারফেক্ট হয়ে গেল। For example, atomic number of hydrogen is equal to 1, carbon is equal to 6, z দিয়ে লিখে দাও, z is equal to 6 এইভাবে। Mass number. After studying the properties of the subatomic particles of an atom, we can conclude that mass of an atom is practically due to protons and neutrons alone. কেন মাসটা বলছে? কেন এই দুটোই তো নিউক্লিয়াসে কনসেন্ট্রেটেড থাকে। protons, neutrons both are present in the nucleus. These are present in the nucleus of an atom. Hence, protons and neutrons are also called nucleons. এদেরকে দুটোকে কম্বাইন করলে নিউক্লিয়ন্স বলা হয়। Therefore, the mass of an atom resides in its nucleus. Total mass টা কোথায় থাকছে? নিউক্লিয়াসে। For example, mass of carbon is 12 U by units because it has 6 protons and 6 neutrons. 6 plus 6 12. একদম সিম্পল ম্যাথস। যা থাকবে ডাবল করে দাও, সোজা কথা। Similarly, the mass of aluminum হচ্ছে 27 units, that is 13 plus 14 neutrons. এখানে একটু আলাদা আছে, কিছু কিছু এক্সেপশনস আছে, এগুলো মাথায় রাখতে হবে। ঠিক আছে? হ্যাঁ, 13 plus 14. The mass number, হ্যাঁ মানে সেম নয়, অলমোস্ট সেম পড়েছিলাম বোধহয়। Number of protons, they are almost same in number as to, হ্যাঁ অলমোস্ট, হ্যাঁ যাই হোক সেম, নিয়ারলি সেম ছিল। যাই হোক, সেই জন্যই মানে ওটা কোরিলেট করছি আমি এখানে, 13 14 যেহেতু এসছে। ঠিক আছে, দেখে নেবে একবার, তাও 100% শিওর এটা সেম থাকবে না, নিয়ারলি বা কিছু থাকবে, কাছাকাছি। হ্যাঁ ঠিক আছে, ওই যে হলো, সেই জন্যই তো আল্লাহ হবে। হ্যাঁ, নিয়ারলি ইকুয়াল টু দ্য প্রোটন। ঠিক আছে, হ্যাঁ। The mass number is defined as the sum of the total number of protons and neutrons present in the nucleus of an atom. তাহলে atomic mass বললাম, atomic mass equals to number of protons, আর atomic mass number বা mass number হচ্ছে total sum of protons and neutrons. খুব ইজি দুটোর মধ্যে, and it is denoted by capital letter A. In the notation for an atom, the atomic number, mass number and symbol of the element are to be written as, এটা খুব ইম্পর্টেন্ট। যদি কোনো এলিমেন্টে আমরা किसी भी एलिमेंट का एटॉमिक नंबर, मास नंबर যদি লিখছি, কিভাবে লিখি? প্রথমে সিম্বলটা লিখি আমরা, লেফট সাইডে টপে আসছে মাস নাম্বার আর অ্যাটমিক নাম্বার নিচে। একটা মনে রাখবে জি, অ্যাটমিক না, দুটোতে কনফিউজ হতে পারে। অ্যাটমিক নাম্বার লেফট সাইডে নিচে বেস, আর পাওয়ার হচ্ছে মাস নাম্বার। তো সাপোজ এর স্কেলিটন স্ট্রাকচার হচ্ছে এক্স এ জেড। এক্সাম্পল দেওয়া আছে সাপোজ নাইট্রোজেনে, তার অ্যাটমিক নাম্বার হচ্ছে 7 আর তার অ্যাটমিক মাস নাম্বার হচ্ছে 14। এইভাবে আমরা লিখি, মানে যদি এর এইভাবে সাইডে লাইক দ্যাট, হ্যাঁ একটু উপরে থাকে, এখানে একটু টাইপিং আছে তো, তা সাপোজ যদি এরকম লেখা থাকে, দিয়ে কোশ্চেন দিয়ে দেয় হোয়াট ইজ দ্য অ্যাটমিক মাস, সাপোজ এখানে এটা দিয়ে দিল, বললো হোয়াট ইজ দ্য অ্যাটমিক মাস অফ মাস নাইট্রোজেন, তাহলে 14, অ্যাটমিক নাম্বার যদি হয় 7। আর কেউ যদি না জানে যে ভাই উপর কোনটা নিচে কোনটা, তাহলে লিখতে পারবে? পারবে না। ছোট্ট জিনিস কিন্তু ইম্পর্টেন্ট। কটা কোয়েশ্চেন্স আছে, এগুলো করবি একটু পর, আমি কটা কোয়েশ্চেন্স করে তারপর ছাড়বো, মানে ওরালি জিজ্ঞেস করে ছাড়বো।